ডিয়ার স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের ফোর্থ ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর ড্র করার চেষ্টা করব। যেমন আমরা প্রতিটি কম্পিউটারে, উইন্ডোজ কম্পিউটারে দেখে থাকি, সেরকমই একটা ক্যালকুলেটর। তো বেসিক যে লাইনগুলো লিখতে হয় একটি গ্রাফিক্সের প্রোগ্রাম করার জন্য, সেই লাইনগুলো নোট করে নিচ্ছি। একটি ক্যালকুলেটরে প্রধানত 1 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টা বাটন, প্লাস মাইনাস, যোগ বিয়োগ, ইকুয়াল টু বাটন এবং টেক্সট বক্স, এই সব কিছু নিয়ে তৈরি হয় একটি ক্যালকুলেটর। তো অনেকগুলি বাটন থাকবে, তো বাটনগুলো আমাদের বানিয়ে নিতে হবে। কিন্তু তার আগে আমি টেক্সট বক্সটা বানাচ্ছি এখানে। সরি, সাউন্ডের একটু প্রবলেম আছে। এরকম ওয়ার্নিং তোমরাও পাবে, কিছু না কিছু ভুল তো হবেই, তবে ভুল হলে ভয় পাবে না, ভুলটা ঠিক করার চেষ্টা করবে। লাস্ট লাইনটা ফলো করো, কী ওয়ার্নিং দিচ্ছে সেই ওয়ার্নিং অনুযায়ী কোডিংটা ঠিক করে নাও। ফার্স্টে আমরা টাইটেল ক্রিয়েট করছি। টাইটেল একটা নিজের ইচ্ছা মতো নাম দেবো। তো টাইটেল ক্রিয়েট করার জন্য ফাংশানটাকে এইভাবে লিখতে হবে, যেভাবে আমি লিখছি। আউটপুট দেখব, আই থিঙ্ক হয়ে গেছে। দেখো টাইটেলটা ঠিক মতো দেখাচ্ছে। তবে হ্যাঁ, আগের ভিডিওতে আমি বলেছিলাম এই যে উইন্ডোটাকে কোণা ধরে টেনে বড় করতে হচ্ছে, তার কারণটা হচ্ছে উইন্ডোটার সাইজ আমরা সেট করিনি। উইন্ডোর সাইজ সেট করে দিলে এই প্রবলেমটায় পড়তে হবে না। নেক্সট, টাইটেল সেট হয়ে যাওয়ার পর আমাদেরকে টেক্সট বক্স ক্রিয়েট করতে হবে, তারপরে সমস্ত বাটনগুলো বানাবো। তো একটা ভেরিয়েবল ক্রিয়েট করে টেক্সট বক্স বানানোর জন্য কী কোড ইউজ করতে হয় তোমাদের আই থিঙ্ক, যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমাদের জানা থাকবে যে টেক্সট বক্স কী করে বানাতে হয়। একটা টেক্সট বক্সকে একটা কালার দেবো। আগে একটা সিম্পল বক্সটা তৈরি হলো কিনা দেখি। আমাদেরকে এখানে প্যাক ইউজ করতে হবে, বা গ্রিড এর সাহায্যে আমাকে বলতে হবে টেক্সট বক্সটাকে আমি উইন্ডোর কোন জায়গাতে রাখতে চাই। ভুলটা হয়েছে এটাই যে এবার দেখো, ওহো, আমাদের টেক্সট বক্স রেডি। দেখো আমাদের টেক্সট বক্স রেডি। 50 পিক্সেল বা 40 পিক্সেল যাই হোক না কেন, একটা টেক্সট বক্স বানিয়ে নিয়েছি। টেক্সট বক্সটার মধ্যে একটি হালকা কালার দেবো, তারপরে বাটন তৈরি হবে। গুগল থেকে তোমরা হ্যাশ কালার কোড সার্চ করে নিতে পারো। সার্চ করে এই হ্যাশ কোডটা কপি করে কালারের জায়গাতে পেস্ট করে দিলে তোমরা যে কোনো কালারকে ব্যবহার করতে পারবে। মোটামুটি রেডি। এবার এই টেক্সট বক্সের মধ্যে কী লিখবো আমরা, বা এটা কি তৈরি করছি আমরা, ক্যালকুলেটর। তো উপরে যদি একটা লেবেল ক্রিয়েট করি, যে মাই ক্যালকুলেটর বা স্টুডেন্ট ক্যালকুলেটর বা আওয়ার বা উইন্ডোজ ক্যালকুলেটর, তো তার জন্য একটা লেবেল আমি ক্রিয়েট করছি। লেবেলটা আমি চাইছি টেক্সট বক্সের উপরে থাকবে। তো লেবেলটাকে আমাকে সেট করতে হবে। ডট প্যাক ইউজ করতে পারি, অথবা সবথেকে ভালো হয় গ্রিড ইউজ করে র এবং কলমের সাহায্যে আগের ভিডিওতে যেমনভাবে বলেছিলাম ঠিক সেরকমভাবে লেবেলটাকে উইন্ডোর যে কোনো একটি জায়গাতে সেট করতে হবে। বারবার এরকম করে বারবার আউটপুট দেখে নেবে যে কেমন হলো। একটু করে এভাবে যদি তোমরা বানাও, তাহলে যে কোনো সফটওয়্যার তোমরা খুব সহজেই ক্রিয়েট করতে পারবে। প্র্যাকটিসের জন্য খুব ভালো সফটওয়্যার, খুব ভালো এটা পাইথন গ্রাফিক্স প্রোগ্রাম। অত্যন্ত জাভা বা সি প্লাস প্লাসের থেকে আই থিঙ্ক বেটার। ইটস ফান। খুব সিম্পল কিছু কোড আছে, ফাংশনস আছে, যেগুলোকে ইম্পোর্ট করে আমরা খুব সহজেই নিজের পার্সোনাল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো।
কিন্তু গ্রাফিক্সের প্রোগ্রাম যে কেউ প্রথম দিনই করে ফেলবে তা নয়, তার জন্য অবশ্যই পাইথন বেসিক নলেজটা থাকা দরকার। পাইথন বেসিকের মধ্যে যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো জানা দরকার, বিশেষ করে লিস্ট, টাপল, ডিকশনারি ইত্যাদি, এগুলো রুলস রেগুলেশন কী আছে না আছে এগুলো সব জানা দরকার। তারপরে যদি কেউ গ্রাফিক্সের প্রোগ্রাম করে তো আই থিঙ্ক তার বুঝতে অসুবিধা হবে না। আমরা জাস্ট একটা বাটন বানিয়ে ওই বাটনটাকে কপি করে করে পেস্ট করে নেব, অনেকগুলো বাটন বানিয়ে নেব, জাস্ট বাটনের উপর নামটা চেঞ্জ করব, আর বাটনটাকে শো করানোর জন্য অবশ্যই আমাকে ডট গ্রিড ইউজ করতে হবে। ও হ্যাঁ, প্রতিটা বাটনকে আলাদা একটা ভেরিয়েবল নেম দেবো, মাই বাটন 1, মাই বাটন 2 এরকম দিতে পারো তোমরা। তো আমি কপি করে পেস্ট করে নিচ্ছি, এবার নামগুলো চেঞ্জ করে দেবো। নামগুলো চেঞ্জ করলেই সব ডিফারেন্ট বাটন তৈরি হয়ে যাবে। জিরো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে হবে প্লাস মাইনাস। আই থিঙ্ক মাইনাস ফাইনাস পরে করবো, মাইনাস ডিভাইড হ্যান ত্যান ওগুলো পরে করবো, আগে শুধুমাত্র যোগটা পড়া যাচ্ছে কিনা সেটাই দেখবো। তো যেভাবে আমি করছি তোমরা জাস্ট সেরকমভাবে ফলো করবে ভিডিওটাকে। নামগুলোকে চেঞ্জ করে দিতে হবে। বাটনের উপরের নামগুলো হচ্ছে গ্রিন কালারের নামগুলো হচ্ছে বাটনের উপরের নাম, আর তার আগে যেটা আছে ওটা ভেরিয়েবল নেম, দুটোই চেঞ্জ করতে হবে। এবং আউটপুট তো আসবে না, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আউটপুট আসবে না, কারণ কি আমি প্রতিটা বাটনের সঙ্গে একটা করে গ্রিড ইউজ করতে হবে। অর্থাৎ প্রতিটা বাটনের যে ভেরিয়েবল আছে, প্রতিটা বাটনের যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল গ্রিডকে কল করবে এবং সেই বাটনটাকে উইন্ডোজের বা উইন্ডোর কোনো একটি বিশেষ জায়গাতে ওটা সেট করবে। তো গ্রিড কলিংটা করতে হবে। গ্রিড কলিংটা প্রতিটা বাটনের নিচে করার দরকার নেই, আলাদা করে করতে পারো যেমনভাবে আমি করছি। এটাকে কপি করে পেস্ট করে নেব, তারপরে র এবং কলমের পজিশনটা চেঞ্জ করে নেব। ভিডিওটা আজকে মনে হচ্ছে খুব বড় হয়ে যাবে, তাও চেষ্টা করছি যতটা ছোট করা যায় বা তাড়াতাড়ি বানানো যায়, যাতে বেশি লং ভিডিও না হয়। ওকে, এবার আমাকে এগুলো চেঞ্জ করতে হবে। সাউন্ডের একটু খুবই প্রবলেম আছে, আই থিঙ্ক যারা শুনছে তারা ম্যানেজ করে নেবে একটু। আমি কীভাবে ম্যানেজ করছি আমি জানি। ওকে, আমার বাড়ির চারিদিকে কী সব কাজ হচ্ছে কদিন ধরে, ঘুটঘাট। আচ্ছা, এই যে সফটওয়্যারটা দেখছো সবার কম্পিউটারই থাকে, এটা ক্যালকুলেটরটা এরকম ধরনেরই একটা ক্যালকুলেটর বানাবার খুব ইচ্ছে, তবে বাটনগুলোকে ঠিক এরকমভাবে আমাকে সেট করতে হবে। তো চলো, বাটনে প্রথম দেখলে 7, 8, 9টা উপরের দিকে ছিল। 7, 8, 9 উপরে ছিল, তারপরে 7, 8, 9, তারপরে যে কী ছিল সেই অনুযায়ী আমি র আর কলমটা চেঞ্জ করছি, দেখে নেবে। র অ্যান্ড কলমের পজিশন কীভাবে চেঞ্জ করলে বাটনগুলো উইন্ডোর কোন দিকে যাবে এই নিয়ে আগে ভিডিও বানিয়েছি, যদি জানা না থাকে তাহলে আগের ভিডিওগুলো একবার দেখে নেবে। আচ্ছা, এখানে আমাকে কিন্তু প্যাড এক্স এবং প্যাড ওয়াই কোডটাও ব্যবহার করতে হবে, যাতে বাটনগুলো একটু চওড়া চওড়া হয় এবং সুন্দর লাগে দেখতে, তা না হলে বাটনগুলো খুব সরু হয়ে যাবে। পাশের বাড়িতে কী পিটাচ্ছে কে জানে, দুদিন ধরে চলছে ধূপধাপ ধূপধাপ আওয়াজ।
কি ভুল হচ্ছে একবার ভালো করে দেখে নিই কী প্রবলেম হলো। আই থিঙ্ক সব ঠিক আছে না। হ্যাঁ, রেকর্ডিং উইন্ডোটা নিচে চলে আসছে, আমি এটা ফুল স্ক্রিন করে নিই। এবার যদি আউটপুট দেখি কেমন লাগবে দেখতে। অবশ্যই আসেনি, ভুলে পরিপূর্ণ। আচ্ছা আচ্ছা, ওকে, ভুলটা কোথায় হয়েছে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। ভুলটা আমি করেছি আগের লাইনে প্যাক ইউজ করে রেখেছি, ওইগুলোকে তো আমাকে গ্রিড ইউজ করতে হবে। যদি গ্রিড ব্যবহার করি, যে ডট গ্রিড ব্যবহার করি, তাহলে আমাকে সমস্ত টেক্সট বক্স, বাটন, লেবেল সব কিছুতে গ্রিড ব্যবহার করেই সেট করতে হবে। আজকে এই ভিডিওতে পুরো ক্যালকুলেটরটা হয়তো বানানো যাবে না, তো যতটা হয় করার চেষ্টা করছি, বাকিটা নেক্সট ভিডিওতে দেব। তবে আমার চ্যানেলে একটা শর্টস আমি আপলোড করে রেখেছি, দেখবে ওখানে খুবই সিম্পল একটা ক্যালকুলেটর কী করে বানানো যায় তার ফুল কোডটা দেওয়া আছে। তো এই যাবো এখানটা প্যাক ইউজ করা আছে, এখানে গ্রিড ইউজ করতে হবে। ওকে, এবারে এই পজিশনগুলো চেঞ্জ করাটা দরকার, এগুলোর নাম্বারগুলো চেঞ্জ করে দিচ্ছি। এই নাম্বারগুলো চেঞ্জ না করলে সমস্ত বাটনগুলো এক জায়গাতে চলে আসবে, তা বাটনগুলোকে তার আলাদা আলাদা জায়গাতে শিফট করানোর জন্য আমাকে তার র এবং কলম নাম্বার চেঞ্জ করে নিতে হবে। এখনও ভুল আছে, ঠিক তাই। এরকম ওয়ার্নিং তোমরা পাবে অনেক, তোমাদেরকে তবে সলভ করে নিতে হবে নিজের প্রবলেম নিজেকে। ওকে, ভুলটা সেই গ্রিডেরই হচ্ছে। তো আগের লেভেলটা এবং টেক্সট বক্সটাতে গ্রিড আমি কি দিয়েছি, অর্থাৎ র পজিশন আর কলাম পজিশন কি আছে তার উপর নির্ভর করেই কিন্তু নিচের বাটনগুলোর র পজিশন এবং কলাম পজিশন তোমাদেরকে ঠিক করতে হবে। তো সেই অনুযায়ী আমি আরেকবার চেঞ্জ করে নিচ্ছি সমস্ত নাম্বারগুলো, দেখবে। ওকে, আমাদের বাটনটা তৈরি হয়ে গেছে, কিন্তু খুবই বিচ্ছিরি এবং বাজে হয়েছে। যাই হোক, আমি এটাকে ঠিক করার চেষ্টা করছি। প্যাড এক্স এবং প্যাড ওয়াই এর সাহায্যে একটু চওড়া হয়েছে, চওড়া না করলেও নয়, কিন্তু প্যাড এক্স অর্থাৎ চওড়া, এক্স এক্সিসে চওড়া আর প্যাড ওয়াই হচ্ছে ওয়াই এক্সিসে চওড়া। প্যাড এক্স এবং প্যাড ওয়াই এর পজিশন এবং র এবং কলমের পজিশন চেঞ্জ করে করে তোমরা দেখে নিতে পারো যে বাটনগুলো কেমন দেখতে লাগছে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করার জন্য যে সিম্পল যে কোডিংটা, ওটার তো বেশি খাটনির কিছু নেই। অ্যাকচুয়ালি ক্যালকুলেটর বা এরকম ধরনের সফটওয়্যার বানানোর কাজে সবথেকে বেশি খাটনি হয় এই জায়গাতেই, মানে বাটনগুলোকে সেট করা আলাদা আলাদা জায়গাতে, এখানেই সবথেকে বেশি দক্ষতার প্রয়োজন হয়। বাকি যোগ, বিয়োগ, গুণ, ভাগ তো আই থিঙ্ক তোমরা সবাই পারবে যারা বেসিক পাইথন জানো। তো এই টেক্সট বক্স আর লেবেলটাকে একটু মাঝখানে নিয়ে আসলে ভালো লাগবে, আমি মাঝখানে আনার চেষ্টা করছি। এবং বাটনগুলোকে দেখি আরও কাছাকাছি যদি আনা যায়। আর নিচে আমাকে প্লাস, তারপরে ইকুয়াল টু সাইন এবং ক্লিয়ার বাটন, সবথেকে ইম্পর্টেন্ট ক্লিয়ার বাটনও একটা বানাতে হবে আমাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যাদের মনে হচ্ছে আমি কিছু শেখাতে পারছি তো কমেন্ট করবে, জানাবে। যদি কিছু প্রবলেম থাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওটা পুরোটা দেখতে থাকো। Ocean,
Say you wanna fix our problems. How long should I be waiting? Feels like I've had too much of drama, but I'm not ready to give in. Of your good side, I start wondering how I could make it last a little longer. Say you wanna fix our problems. How long should I be waiting? Feels like I've had too much of drama, but I'm not ready to give in.
was so tired. What have we become? You say I make you nervous, a tragedy, I'm a beautiful disaster, a reckoning. You wonder how I got this way. You think I'm someone to be saved, someone to clean up and tame. Oh, some things never change, never change. You think I would look pretty on your arm once you cover up my bruises and battle scars, but it always ends the same. Can't bear the things I've had to face, got you crying on your knees in pain. Oh, some things never change, never change.